সারা বছর পড়াইতে গেছে আর কোনো সময় বাড়ি মারছে ইকান হইছে না তোর ইলা কর লেখানে হলা হলা কর ইকান তুই লেখতে আসলে ওখান লেখলে ইলা তোর ভুল হইছে। কিন্তু যেদিন পরীক্ষা মহল শুরু হয়ে গেছে, ঘন্টা যখন শুরু হয়ে গেছে, 3 ঘন্টা পর্যন্ত ছাত্রটা বইয়া লেখে, ছায় জুলিতে উত্তর লেখে, ফায়না কলম মুখ লাগাইয়া বইতেছে, পার্সার যেটা মনে চায় ওটা লেখি লাইছে, কেউ প্রশ্ন উত্তর পারেন না, প্রশ্ন লিখে দিলাইছে, যার যেটা মনে চায় ওটাও লিখতে আছে। কোন একজন স্যারেকে প্রতিবাদী হইল না, সেটা তুই উত্তর সঠিক লেখস না, সেটা পার্চালে বইটার লেখস না, কিতার লাগি ইকান ভুল লেখলে কিতার লাগি, ইকান শুদ্ধ লেখলে কিতার লাগি, অত সময় বইলে কিতার লাগি, 3 ঘন্টা কুয়াইলে কিতার লাগি, তোরে ডান্ডা দেওয়া লাগবে আজকে। না 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 না, সারা বছর পড়াইছি, আজকে তোরে মহল হারাইয়া দিছি, পরীক্ষার ইমতিহানের মহল, প্রশ্ন তোর হাতে দিছি, উত্তর তোরে আগে শিখাই দিছি, উত্তর গুলো তুই ভোট পড়াইয়া জানা জানলে লেখিলা। 3 ঘন্টা তোর সময় অতিবাহিত হইব, 3 ঘন্টার ভিতরে তোর কেউ পর্চা টান মারি নিত নাই, তোর কাগজ পর্চা কেউ টান মারি নিত নাই, 3 ঘন্টা পর্যন্ত তোর স্বাধীন বানাইয়া দিলাম বন্ধারে। ওই 3 ঘন্টা পর্যন্ত ছাত্র তুই পরীক্ষা দে, এর ভিতরে তোরে কোনো রেজাল্ট আউট হইতো নাই। বাপ লেখলেও বালা, বালা লেখলেও বালা, ফুল আঁকে দিলেইও বালা, গাড়ি আঁকে দিলেইও বালা, যেটা মনে চাই তোর পর্চার মধ্যে লিখে দিলা। পর্চা যখন 3 ঘন্টা সময় হইয়া যায়, তখন পরীক্ষকে বাড়ি মারে, আত্র একটা দিয়া বাড়ি মারে, কি হইছে বলে সময় শেষ, কলিং বেল বাজাই দিছে, আর সময় দেওয়া যাইতো না। স্যার একটু সময় দেও, না না না, আর তোমার সময় নাই, পার্সাটা নিয়ে দাও, টানিয়া নেও, ওটা নিয়ে নেও, সবাই পার্সা টানি টানি হাত করিয়া স্যার ওখানে লইয়া যায়। তখন তার রুমে লইয়া যায় গিয়া, যে স্যারে যে সাবজেক্ট পড়াইছিল ও স্যারে ও সাবজেক্টের পরীক্ষা লয়, তার পার্সা দেখতে আরম্ভ করে, দেখে আর সাইন দেয়, আর কয় বাহ কি সুন্দর লেখা লাগছে, আরো ৭৮ প্রশ্ন পাইছে, দেখে সারা প্রশ্ন তুলিয়া দিলাইছে, উত্তর কোনটাও লেখছে না, সারা খাটিয়া দিলাইছে। পরীক্ষার ফল তো বাড়াইব আরো 2 মাস বাদে, এর আগ পর্যন্ত তো ফল বাড়াইতো নাই। বন্দার মন্দিরে ওই দুনিয়ার মধ্যে তোরে আমি পাঠাইছি পরীক্ষার মহল, ওই দুনিয়ার মধ্যে তুই পরীক্ষা দিবার লাগি তোরে পাঠাইছি। পরীক্ষার মহল যাইবার আগ পর্যন্ত মায়ের গর্তনে জন্মর ভাতনে ইসলাম শিক্ষা তোর মায়ের বাবা দিছেন। যদি তুই ইসলামী শিক্ষা নেস, মুসলমানের ঘরে জন্মিয়া থাকস, তুই মুসলমানের তরিকা যদি মানিয়া থাকস, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া থাকস, রমজানের রোজা রাখিয়া থাকস, ভালো কাম করিয়া থাকস, নেক কাম করিয়া থাকস, সমস্ত তোর পার্চার মধ্যে তুই তুলবি।